আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ হাবিব শিকদার, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর অনার্স শেষ করে মাস্টার্সে অধ্যয়নরত আছি। তো 8 মিনিট প্রবলেম সলভিং ক্লাসে আমি আপনাদের সামনে আজকে চতুর্থ ক্লাসে কৌণিক ভরবেগ নির্ণয়ের ম্যাথগুলোকে কিভাবে সমাধান করব সেটা শেখাতে এসেছি। তো কৌণিক ভরবেগ নির্ণয় করতে গেলে আমাদের যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে L ইকুয়াল টু mvr ইকুয়াল টু nh ডিভাইডেড বাই 2 পাই। এখানে Lটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, m হচ্ছে পরমাণু বা ইলেকট্রনের ভর, ভিটা হচ্ছে আমাদের বেগ, এই ইলেকট্রনটা কত বেগে ঘুরতেছে এবং কোন কক্ষপথে ঘুরতেছে সেটা হচ্ছে আমাদের আর nটা হচ্ছে কত নং কক্ষপথে ঘুরতেছে সেটা হচ্ছে আমাদের nটা কি অরবিট বা কক্ষপথ সংখ্যা। h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটার দুইটা ভ্যালু আছে, এটা একটা ধ্রুবক, এটা হচ্ছে SI এককে 6.626 গুণন 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড এবং CGS এ হচ্ছে 6.626 গুণন 10 টু দি পাওয়ার -27 আর্ক সেকেন্ড। তো এইটুকু যদি আমাদের জানা থাকে তাহলে আমরা ম্যাথগুলোকে সলভ করতে পারবো। তো আরেকটা জিনিস আপনি জেনে রাখেন, এবং এইটা অনেক বেশি আসে, সেটা হচ্ছে MCQতে বা CQতে আসে, সেটা হচ্ছে যদি প্রশ্নে কক্ষপথের ব্যাসার্ধ r এর মান দেওয়া থাকে, মাস্ট বি দেওয়া থাকলে, তাহলে বেগ নির্ণয় করতে গেলে আমাদের বেগের নির্ণয় করতে বললে কৌণিক ভরবেগ এর সূত্রের সাহায্যে বেগ নির্ণয় করতে হবে। এটা একটু মাথায় রাখেন, তাহলে আমাদের ম্যাথগুলো প্রবলেম সলভ করা সহজ হয়ে যাবে। তো চলেন আমরা শুরু করি প্রবলেমগুলো দেখে সলভ করার। তো এক্সাম্পল 1 আছে, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তাহলে আমরা কি বলছি? L ইকুয়াল টু, আমি সমাধান বলতে চাই, সলভ L ইকুয়াল টু mvr ইকুয়াল টু nh ডিভাইডেড ভাগ 2 পাই। তো দেখেন এখানে আমাদের বলে দিয়েছে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ শক্তি স্তরে। তো চতুর্থ শক্তি স্তর মানে কি হচ্ছে, আমাদের এখানে n ইকুয়াল টু বলা আছে 4, ঠিক আছে? h এর মান জানি, তাহলে বাকি আমাদের আর কিচ্ছুই লাগতেছে না। সো আমরা এখানে করে ফেলতে পারবো। দেখেন আমাদের L ইকুয়াল টু mvr ইকুয়াল টু, আমরা বলতে পারি এখানে n মানে হচ্ছে 4 আর এটা হচ্ছে 6.626 গুণন 10 টু দি পাওয়ার -34, SI এককে নিলাম আমরা, ডিভাইডেড বাই 2 ইনটু 3.1416। তো এখানে আমরা সাইডে লিখে দিই n এর মানটা আমাদের এখানে 4 ছিল, n ইকুয়াল টু 4। আচ্ছা দেখেন, তো এটার ভ্যালুটা আসতেছে 4 গুণন 6.626 10 টু দি পাওয়ার -34 গুণন, এখানে আমাদের ভাগ হবে হলো ভাগ 2 গুণন 3.1416, 4.218 হচ্ছে 4.218 গুণন 10 টু দি পাওয়ার -34। তো আমাদের এটা অ্যান্সারটা হচ্ছে 4.218 গুণন 10 টু দি পাওয়ার -34। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা আসলে যে কিভাবে এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ম্যাথ সমাধান। তো পরেরটা দেখেন যে মৌলের একটা মৌল দেওয়া আছে আমাদের, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। দেখেন এখানে আমাদের সর্বশেষ শক্তি স্তরের যে সর্বশেষ শক্তি স্তরটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। তার মানে এখানে আমাদের n ইকুয়াল টু হচ্ছে আমাদের 3। তো আশা করি এইটা সিমিলারলি হুবহু আপনারা এটা করতে পারবেন। তো এটা আপনাদের জন্য আমি হোমওয়ার্ক রেখে দিলাম, আপনারা এটা বাসায় করে আমাদেরকে অ্যান্সারটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তারপরে চলুন আমাদের যে দ্বিতীয় ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা দেখি। দ্বিতীয় ধরনের ম্যাথ, এক্সাম্পল 3, হাইড্রোজেন পরমাণুর একটি কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে। কি দেওয়া আছে দেখেন তো? হাইড্রোজেন পরমাণুর একটি কক্ষপথের ব্যাসার্ধ এত, ইলেকট্রন যদি n শেলে আবর্তন করে তবে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। দেখেন আমরা আগে বলে নিয়েছিলাম যদি কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে ইলেকট্রনটির বেগ নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই কৌণিক ভরবেগ সম্পর্কিত যে সূত্রটা আছে সেই সূত্র দিয়ে করতে হবে। তো চলেন আমরা শুরু করি। এখানে আমাদের সূত্র কি ছিল? mvr ইকুয়াল টু, আচ্ছা সলভ L ইকুয়াল টু mvr ইকুয়াল টু nh ডিভাইডেড বাই 2 পাই। এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখেন,
এখানে আমাদের দেওয়া আছে n, এখানে n এর মানটা হচ্ছে আমাদের n, বড় হাতের n, যা দ্বারা 4 বোঝায়। যারা কোয়ান্টাম সংখ্যা পড়েছেন, KLMN, k দ্বারা বোঝাবে হলো 1, KL 2, M হচ্ছে 3, আর n হচ্ছে আমাদের 4। তো আশা করি এটা আপনারা পারেন সবাই। তো যখন আমরা বোর পরমাণু মডেল পড়েছি তখন দেখে নিয়েছি। আচ্ছা, এখানে আমাদের আর কি দেওয়া আছে, r এর ভ্যালু দেওয়া আছে। r এর ভ্যালু দেওয়া আছে কত, 8.5 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। আর কি দেওয়া আছে, ইলেকট্রন। তো ইলেকট্রনের ভরটা আমাদের মুখস্থ জানা থাকতে হবে, m অফ ইলেকট্রন, ঠিক আছে। তো এটা আমরা যদি জানতে চাই, m অফ ইলেকট্রনটা হচ্ছে আমাদের 9.1 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। কেন আমরা কেজিতে নিলাম, দেখেন এখানে আমাদের মিটারে আছে, তাই আমরা কেজিতে নিব, এসআইতে নিব। সবগুলোকে একই এককে রাখতে হবে, এসআইতে রাখলে এসআই, সিজিএস এ রাখলে সিজিএস, ঠিক আছে। তারপরে চলুন আমরা দেখি পরেরটুকু কি। তাহলে আমাদের এখান থেকে বেগ বের করতে হবে, v ইকুয়াল টু NH ডিভাইডেড বাই 2 পাই mr। তাহলে আমাদের এখানে n এর ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে 4 গুণন 6.626 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 34। কেন 34? সবগুলো এখানে দেখেন SI তে নিয়েছি, তাই আমাদের h এর ভ্যালুটাও SI তে নিতে হবে। ডিভাইডেড বাই 2 ইনটু 3.1416 গুণন m কত, 9.1 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 31, আর কত 8.5 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 10। তো এই ছিল আমাদের মোটামুটি মানগুলো। চলেন আমরা হিসাব করে দেখি এখন কি আছে এখানে আমাদের। তো উপরে আছে 4 গুণন 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 গুণন গুণনা ভাগ, তারপর নিচে দেওয়া আছে 2 গুণন 3.1416 গুণন 9.1 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 31 গুণন 8.5 10 টু দি পাওয়ার মাইনাস 10। তো এই হলো আমাদের মোটামুটি আসতেছে 8 পয়েন্ট। দেখি এখানে আমাদের আসতেছে 5 পয়েন্ট। এটা যদি সাইন্টিফিকে নেই, সায়েন্সে মুড কোথায়, মুড সায়েন্স ইকুয়েশন, সায়েন্স 2 6 5.453 গুণন 10 টু দি পাওয়ার 5, 5.453 গুণন 10 টু দি পাওয়ার 5। এখানে কি হবে, মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের অ্যান্সার। তো দেখেন আপনাদেরকে ঠিক সিমিলারলি এই ম্যাথটা, নিচের ম্যাথটা আপনারা পড়েই বুঝতে পারবেন। দেখেন কোনো পরমাণুর তৃতীয় শক্তি স্তর বলেই দিছে, তাহলে এখানে আমাদের n ইকুয়াল টু কত ভাইয়া, 3, এবং ব্যাসার্ধ বলে দিছে সেন্টিমিটারে। তো আপনি যদি সেন্টিমিটারে রাখেন তাহলে আমাদের এখানে এসআই সিজিএস এর ভ্যালুটা ইউজ করতে হবে, এইচ এর ভ্যালুটা, এবং এম এর ভ্যালুটা ইউজ করতে হবে তখন যদি সিজিএস এ রাখেন। এখানে আমাদের কি আছে, আর এর ভ্যালুটা যদি কত আছে 8.5 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার রাখেন, তাহলে এম এর ভ্যালু ইউজ করবেন 9.1 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। আর যদি আপনারা এটাকে মিটারে নিয়ে যান, 100 দ্বারা ভাগ করেন, তাহলে মিটারে চলে যাবে। সো এটা নিয়ে আসলে চিন্তা করার দরকার নেই, এটা খুবই সিম্পলি, এবং আপনারা এটা 8, 9, 10 সব জায়গায় শিখেছেন এবং এখনো শিখতেছেন। সো এখানে দেখেন কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে আপনাকে। তাহলে কৌণিক ভরবেগ নির্ণয় কি আমরা আগে শিখেছি? এই যে দেখেন 1 নম্বরে আমরা শিখে ফেলেছিলাম। এবার দেখেন আমাদের বেগ নির্ণয় করতে বলছে, সেটা কি আমরা শিখেছি? এক্সাম্পল 3 তে শিখেছি। তো আশা করি আপনারা পারবেন। এটাও আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, আপনারা করে আমাদের কমেন্ট বক্সে উত্তর দেওয়ার জন্য অনুরোধ রইল। তো এই একটা ক্লাসের মধ্যেই আপনি কৌণিক ভরবেগ সম্পর্কে, ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, যত জায়গায় কৌণিক ভরবেগ আসবে সব জায়গায় একই ওয়েতে আপনি করে ফেলতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো যদি কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন কোন অংশটুকু বুঝতে পারেননি, সেই অংশটুকু সম্বন্ধে আমরা আবার আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। একটা সর্বশেষ একটা ঘোষণা দিয়ে শেষ করব। এইচএসসি 26-এর প্রিপারেশন ব্যাচ এর 5 তারিখ থেকে আমাদের ফ্রি ক্লাস এবং 15 তারিখ থেকে শুরু হচ্ছে কন্টিনিউ নিয়মিত ক্লাসগুলো। তো যারা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে পাশ করতে পারেননি, টেস্টে পরীক্ষা হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে, পড়তে পারেননি, তাদের জন্য আমাদের এই কোর্সটা। এই কোর্সটাতে অলমোস্ট প্রতি উইকে পরীক্ষা থাকবে এবং দেখা যাচ্ছে যে খুব গুছানো, এবং টিচাররা আপনাদের খুব হেল্পফুলভাবে শেখানোর চেষ্টা করবে। যারা আমাদের অতীতের স্টুডেন্ট আছে তাদের কাছে জিজ্ঞেস করলেই পাবেন। তো আসুন দেখুন আমাদের কোর্সটা, 1 সপ্তাহ ফ্রি ক্লাস করে দেখুন। ভালো লাগলে ভর্তি হবেন, না ভালো লাগলে বিনা ফিতে আপনারা চলে যাবেন, কেউ কিচ্ছু বলবে না। তো আজকে ঘোষণা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।